মাস দুয়েক আগে আমি মিশো থেকে ফ্লাওয়ার সিডস এনে আমার ছাদ বাগানে বসিয়েছিলাম। আর এখন আমার ছাদ বাগানে এক এক দিন এক এক কালারের ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো আগে আমার এই জিনিয়া গাছের মধ্যে এই সাদা কালারের ফুলটা ফুটেছিল, তাই আমি ভেবেছিলাম যে সবগুলো গাছেই মনে হয় সাদাটাই ফুটবে। আর আজ দেখি আরও দুটি কালারের ফুল ফুটেছে, আর এই কালারটাও খুব সুন্দর। আর পিটুনিয়াও 3 কালারের ফুল ফুটেছে। তো ছাদ বাগানের এই ফুলগুলো দেখে মনটা আনন্দে ভরে যায়। আর ছাদ বাগানের যে পরিশ্রম হয় সেই পরিশ্রমটা গায়ে লাগে না। তো খুব আনন্দ লাগে ছাদ বাগানের এই কাজগুলো করতে। তো এই ফুলগুলো দেখার জন্যই এই কাজগুলো গায়ে লাগে না। তো এই দেখুন অনেকগুলো ফুল ফুটেছে ছাদ বাগানে, আর সবগুলো ফুলই খুবই সুন্দর সুন্দর আর আলাদা আলাদা ফুল আমি দেখাচ্ছি। আর আজকে আমি ছাদ বাগানে করব কি কাজ তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন এটা হলো একটি অপরাজিতা ফুলের গাছ, একটি নয় দুটি অপরাজিতা ফুলের গাছ, আর এটা হলো সাদা কালারের ফুলের গাছ। তো গাছগুলো এতটা বড় হয়ে গেছে কিন্তু আমি গাছটাকে সাপোর্ট দেইনি, আর তাই গাছ দুটি একটি আরেকটিকে জড়িয়ে ধরেছে। তো একটি গাছ আরেকটিকে সাপোর্ট ভেবেই একসাথে দুই গাছই হয়ে গেছে। তো আমি অনেক চেষ্টার পর এই গাছ দুটিকে আলাদা করলাম। তো বেশি টানাটানিও করিনি, কারণ গাছ দুটি ডালগুলো ছিঁড়ে যাবে যদি বেশি টানাটানি করি, আর ডালগুলো ছিঁড়ে গেলে হবে না, কারণ আমি এই গাছটিকে আজ সাপোর্ট দেব আর গাছটি উপরে উঠবে। আর গাছে দেখুন অনেকগুলো ফুলও আছে। তো এই ফুলগুলো আমি তুলে নেব, কারণ গাছে যদি বেশি ফুল থেকে যায় তবে ফুলগুলো পরে বীজে পরিণত হবে, আর গাছে বেশি বীজ থাকলে গাছে ফুল কম ফুটবে, তাই আমি ফুলগুলো তুলে নেব। তো এই দেখুন আমি গাছগুলোকে আলাদা করে নিয়েছি, আর এখন গাছে সাপোর্ট দেব। আর শুধু সাপোর্ট দেব না, গাছটিকে আমি একটি শেপ দেব। আমি ভিডিওতে দেখেছি যে অপরাজিতা ফুলের গাছকে যে কোনো শেপ দেওয়া যায়, নিজের ইচ্ছে মতো শেপ দেওয়া যায়, তাই আমি আজ এই গাছটিকে একটি শেপ দেব। তো আমি এই দেখুন একটি বাঁশ লাগিয়েছি গাছের মধ্যে, আর এই বাঁশের মধ্যে আমি শেপটাও লাগাবো। কি শেপ দেব? তো আমি একটি গোল শেপের বাঁশ এই বাঁশের মধ্যে বাঁধবো, আর এই বাঁশের মধ্যেই আমি এই গাছটিকে বাইয়ে দেব। গাছের এই ডালগুলো এই শেপ মতোই উঠবে। তো আমি আজ এই গোল শেপ দেব, আর আরেকটি গাছে আমি আরেকটি শেপ দেব, দেখাবো আমি অন্য ভিডিওতে। তো আজ আমি একটি গাছেই শেপ দেব। তো এই দেখুন আমি একটি বাঁশের মধ্যে লাগিয়ে দিচ্ছি, আর উপরের দিকটা বেঁধে দিচ্ছি, তারপর নিচের দিকটাও বেঁধে দেব। তো আমি প্রথমে এই শেপটা তার দিয়ে দিচ্ছিলাম, কিন্তু তার দিয়ে হয়নি, তো তাই আমি পরে এই বাঁশটি দিয়ে শেপটা দিলাম। তাই আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, না হলে আমি গাছেই আমি সাপোর্টটা দিয়ে দিতাম। তো প্রায় 30 মিনিটের মতো আমার সময় নষ্ট হয়ে গেছে এই গাছের মধ্যে এই তারটি ঠিক করার জন্য। তো তারটা লাগাতেও পারলাম না, কারণ তারটি পাতলা ছিল আর তারটি সুন্দর হয়ে বসছিল না, তাই আমি পরে এই বাঁশটি দিয়ে শেপটা দিলাম। তো বাঁশটি আমি লাগিয়ে নিয়েছি, আর এখন আমি এই অপরাজিতা ফুলের ডালগুলো এই বাঁশের মধ্যে বাইয়ে দিচ্ছি। তো বাঁশটি যেহেতু আমি গোল লাগিয়েছি, তো গাছটিও গোল হবে। তো এই দেখুন আমি খুব সুন্দর করে এটা উপরে তুলে দিয়েছি, আর যখন গাছটি আর একটু বড় হবে তখন আমি উপরের দিকে আরেকটি শেপ দেব। তো তারপর গাছটি আরও সুন্দর লাগবে দেখতে। তো এই গাছটিও আমি দেব, কালকে দেব, আজ দেব না। আজকে হাতে টাইম নেই, কারণ সন্ধ্যের সময় বিকাল টাইমে আসি ছাদ বাগানে, আর অন্ধকার হয়ে গেলে তো আর কিছু করা যাবে না। আর এই দেখুন আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, খুব সুন্দর সুন্দর কালারের ফুলগুলো। এই কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর এই ফুলগুলো। তো এটা হলো জিনিয়া ফুল। আর দুদিন বাড়িতে ছিলাম না, তাই আমার ছাদ বাগানের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক গাছগুলো শুকিয়ে গেছে, আর তুফানে আমার গাছগুলো ভেঙে গেছে, কয়েকটি গাছ ভেঙে গেছে। তো এই দেখুন এটা হলো আরেকটি জিনিয়া ফুলের গাছ, আর এই গাছটাও তুফানে ভেঙে গেছে। তো আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি, জানি না বাঁচবে কিনা না, কিন্তু তবুও লাগিয়ে দিচ্ছি। বড় গাছ, গাছে অনেক কুড়িও চলে এসেছে, দুদিন পরে ফুল ফুটবে। তো গাছটি নষ্ট হয়ে গেল। আর ছাদ বাগানের বেশিরভাগ গাছই সবগুলো পাতা শুকিয়ে ঝরে পড়ে গেছে, কারণ আমি দুদিন বাড়িতে ছিলাম না, আর এই 2 দিনই বৃষ্টি দেয়নি। কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি দেয়, তাই আমি গিয়েছিলাম, না হলে যেতাম না। তো এই দেখুন অনেকগুলো গাছ পুরো শুকিয়ে গেছে। আর তুফানে আমার এই লতানো গাছের সাইডটা বাঁশগুলো ভেঙে ফেলেছে। তো বাঁশগুলো ভেঙে ফেলেছে, এখন যদি আরেকটি নতুন বাঁশ না লাগাই তবে
এই গাছগুলো সব ছাদের নিচে পড়ে যাবে, কারণ সবগুলো লতানো গাছ এই বাঁশের মধ্যে ছিল, কিন্তু এটা ভেঙে যাওয়ায় তো সবগুলো গাছ ছাদের নিচে চলে যাবে। তো আমি একটি বাঁশ লাগিয়ে দিয়েছি আর বাঁশটি রডের সাথে আমি বেঁধে দিয়েছি। আর এই দেখুন, এটা হলো তরল সার। তো এটা আমি নিজের হাতে বানিয়েছি এই সারটা, আর কীভাবে বানিয়েছি তা আপনাদের দেখাবো। তো এটা গাছের জন্য খুব উপকারী খাদ্য, আর এটা আমি গাছের মধ্যে দেব। আর কীভাবে বানিয়েছি দেখাচ্ছি। এই দেখুন, এটার মধ্যে আমি উপরে সবজির খোসা রাখি, আর সবজির খোসাগুলো পচে তারপর সারটা নিচে পড়ে। আর এখান থেকে আমি সারটা গাছের মধ্যে জল মিশিয়ে দেই, পুরো ডাইরেক্ট দেই না। আর কয়েকদিন থেকে বৃষ্টি, তাই আমি গাছের মধ্যে দিতে পারছি না, তাই অনেকগুলো সার জমে আছে। তো আজ আমি একটু দেব গাছের মধ্যে। আর যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে আমি নিয়ে আসি। তো এটা ফেলে দেওয়া হয়ে গেছিলো, তো আমি এটাকে কুড়িয়ে নিয়ে এসেছি আর এনে অনেক বড় কাজে লাগিয়ে নিয়েছি। এই ফিল্টারটার কথা বলছি। আর এখন আমি বেগুন গাছে দিচ্ছি। এই দেখুন, বেগুন গাছে সবগুলো পাতা শুকিয়ে পড়ে গেছে, আর অনেকগুলো গাছের ডালও ভেঙেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।